জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে জন্মাষ্টমী নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে করতে চাই। তো জন্মাষ্টমীটা কবে পালন করবেন? 15 আগস্ট নাকি 16 আগস্ট? কোন দিন পালন করতে হবে? এর পালনের টাইম কখন? কি খেতে পাবে, কি খেতে পাবে না? তো সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখবেন, তাতে অনেক কিছু মিস করে যাবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের কিছু উপকার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন, ভালোবাসা দেবেন। তো ভিডিওটি শুরু করছি। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি বড় ব্রত হচ্ছে জন্মাষ্টমী ব্রত, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো অষ্টমী তিথিটি লেগে যাচ্ছে 15 আগস্ট শুক্রবার রাত্রি 11:49। আর এই তিথিটি ছাড়ছে শনিবার রাত্রি 9:34। তো শাস্ত্র অনুযায়ী এই ব্রতটি পালন করবে 16 আগস্ট শনিবার। বাংলা হচ্ছে 30 শ্রাবণ। তো এই দিনটি অবশ্যই সবাই পালন করবেন। এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায়? এই ব্রত যারা পালন করে তারা সর্বপ্রকার সুখ সমৃদ্ধি লাভ করে এবং সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়। এই ব্রত পালন করলে ব্যক্তি নীরব থাকে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আরো বলেছেন, এই ব্রত পালনে সুখ শান্তি সমৃদ্ধ লাভ করা যায় আর ভগবত ধামে গমন করা যায়, অর্থাৎ ভগবানের অশেষ কৃপা লাভ করে। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন না, তারা অধোগতি লাভ করেন। শুক্রের মাংস, গরুর মাংস, বাজ পাখির মাংস, কাকের মাংস ভক্ষণজনিত পাপ হয়। মানুষের মাংস ভক্ষণজনিত পাপ হয়, তারা নরকগতি লাভ করে। জন্মাষ্টমী ব্রতটি ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠাভাবে পালন করলে ইহলোক থেকে পরলোক দুই লোকই ধন্য হয়ে যায়। গো হত্যা, নারী হত্যা জনিত পাপ হয় না। এই ব্রত পালনে 7 জন্মের পাপ নষ্ট হয়। জন্মাষ্টমী পালন করার দিন ব্রহ্ম মুহূর্ত টাইমটা হচ্ছে 3টা থেকে 5টার মধ্যে। তো ব্রহ্ম মুহূর্তে উঠে শয্যা ত্যাগ করতে হবে। তারপর সকলে স্নান ধান করে ভগবানের নিকট সংকল্প গ্রহণ করতে হবে। তো তার সংকল্প গ্রহণের মন্ত্রটি আমি আপনাদের বলব। এই ব্রতের সংকল্প মন্ত্রটি হলো, অদ্য স্থিতা নিরাহার শস্যভূতে পরমেশ্বর ভক্ষামি দেবিকা পুত্র অস্মিন জ্যৈষ্ঠমী ব্রতে। অদ্য স্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত বক্ষে অহং পুণ্ডরীকাক্ষ শরণং শরণং মে ভবচ্যুতে। এর অর্থাৎ, হে পরমেশ্বর, হে দেবিকা নন্দন, আমি আজ জন্মাষ্টমী ব্রত উপবাস করিয়া থাকিয়া পরের দিন আহার করিব। হে পুণ্ডরীকাক্ষ, অদ্য সর্বভোগ বর্জন পূর্বক উপবাস থাকিয়া কাল আহার করিব। হে অচ্যুত, আপনি মদীয় শরণাপন্ন হন। জন্মাষ্টমীর ব্রত পালন করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হয়। তো ভোগ নিবেদন আপনি যত ধরনের ভোগ দিতে পারবেন ভগবানকে দেওয়া যায়। তো 56 রকমেরও ভোগ দেওয়া যায়, আবার 2 রকমেরও দেওয়া যায়। তো যাদের যেরকম সুবিধা হবে সেরকম ভাবে ভগবানকে ভোগ লাগাবেন, শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করবেন, ভগবানের কাছে নিবেদন করবেন, কিন্তু সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন না। যখন অষ্টমী তিথিটি ছেড়ে যাবে তারপরে সংকল্প প্রসাদ গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারেন, আর তার পরের দিন ওই ভক্তি গ্রহণ করতে পারেন। আর এর পালনের টাইমটা হচ্ছে সূর্য ওঠার পরে, 17 আগস্ট রবিবার সূর্য ওঠার পরে এর পালন করলেই হবে। পালনের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। তো এই ব্রতটি অবশ্যই সবাই পালন করার চেষ্টা করবেন, কারণ এই ব্রত যারা পালন করেন তাদের কি কি উপকার হয় সবকিছুই আপনাদেরকে জানালাম। তো অবশ্যই এই ব্রতটি পালন করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
সবাই ভালো থাকবেন, সবারই মঙ্গল হোক। রাধে রাধে।